আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। প্রিয় বন্ধুরা, 19তম পর্বের 11তম ভিডিও নিয়ে 11 নম্বর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভিডিওর বিষয়টা হচ্ছে নিজের ঈমানকে শক্ত করা। সত্যের পথে দৃঢ় থাকতে হলে ঈমানকে শক্ত ও মজবুত করতে হবে। 19তম হুকুম আমাদের মনে করিয়ে দেয়, ঈমান শুধু কথাই না, মুখের যে কথা সেই কথাই না ঈমান, এটি আমলে প্রকাশ পায়। যেমনটি বলা হয়েছে, ঈমানের হাকিকত হচ্ছে তিনটি, হক তিনটি: মুখে বলা, দিলে বিশ্বাস করা, কার্যে আমলে পরিণত করা। এটি হচ্ছে আমলে প্রকাশ পাওয়া। নামাজে দৃঢ়তা, কোরআনের সাথে সম্পর্ক, সৎ কাজের ক্রমবিকাশের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা, এগুলো ঈমানকে শক্ত করে। যার ঈমান শক্ত, তার দৃঢ়তাও তদুপরি শক্ত। মহান আল্লাহ তাআলা আমাদেরকে উপযুক্ত বিষয়ের উপর পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করুন, আমিন। ইলম হলো মানুষের জীবনের আলোর উৎস। এটি ছাড়া মানুষ সঠিক পথে চলতে পারে না এবং সঠিক পথ চিনতেও পারে না। কোরআন ও হাদিসের জ্ঞান অর্জনের উপর অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। অজ্ঞতা মানুষকে ভুল ও গুনাহের দিকে নিয়ে যায়। তাই আমাদের প্রত্যেকের জন্যই ইলম অর্জন করা ফরজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। মর্মে একটা হাদিস আছে, তা হচ্ছে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নর এবং নারীদের জন্য ফরজ। তলাবুল